অনেক বেয়াদব দেখেছি, এমন গাছে মাছে বেয়াদব দেখি নাই। সামনে দাঁড়ায় আছি, কয়েকবার কাশলাম, ফিরাও তাকায় না, পিরিং পিরিং করে। আপনার সামনে পিরিং পিরিং? ধাক্কা দিয়ে শিয়াল জানি খালে ফেলাই দিব। পিরিং পিরিং? আপনি খালি অর্ডার দেন, এখনই অ্যাকশনে যাবো। আরে আগে খোঁজ খবর নাও, পরে দেখবা মন্ত্রীর ভাতিজা। বাংলাদেশে মন্ত্রীর অভাব নাই, মন্ত্রীর ভাতিজার অভাব নাই। মন্ত্রী 40 জন, মন্ত্রীর ভাতিজা 4000। চাচা যান, পিওর একটা কথা বলছেন, অত্যন্ত পিওর কথা। বিকাল 4টায় স্টেশনে উপস্থিত থাকবা। আমার ভাগ্নি শামা আসবে, 3 দিন থাকবে। শামা বাবা তো 3 দিন থাকবো না? 3 দিন থাকলে তো চলবো না। 3 দিনে মামারা দূর কি বুঝবো? শামা পা আসার পর ব্যাগ আর সুটকেস নিয়ে লুকায় রাখবো। শোনো, শামারে তুমি এখনো চিনো নাই। তার 3 দিন মানে 3 দিন, 1 ঘন্টা কমও না, 1 ঘন্টা বেশিও না। যাও, তোমার চাচিরে ডাকো। চাচা যান, হ্যাঁ, ওই যে পিরিং পিরিং পোলা মন্ত্রীর ভাতিজা কিনা খবর নিব না? সব কথা আমারে বলে দিতে হবে। বুদ্ধি কাটায় কাজ করবা না। বুদ্ধি গাছের আগায় তুলে রাখার জিনিস না। যাও। আমারে খবর দিয়েছেন? হ্যাঁ, খবর দিয়েছি। খবর ছাড়া তো চোখের দেখাও দেখি না। কি বলবেন বলেন। সমাজে আসতেছে, রাতের খাবারের আয়োজন কি করেছো? সকালে তো একবার বলেছি। এখন আরেকবার বলবা? সন্ধ্যাবেলা যদি জিজ্ঞেস করি আবার বলবা? মুরগির সালুন, বাসা মাছ, কই মাছ। এই রাখো 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 রাখো। সকালবেলা না বললাম মোরগের সালুন, এখন বলতেছো মুরগির সালুন। মোরগ আর মুরগি এক হইল? আমি আর তুমি এক? শিরে, আপনি যা যন্ত্রণা করেন। যন্ত্রণা করি কি করি না সেটা পরে বিবেচনা হবে, এখন আইটেম বলো। মুরগির সালুন, বাসা মাছ, কই মাছ, আর কি? মাসকলাই ডাল, মুগ ডাল, আলুর ভর্তা হবে, ঘি দিয়া খাবে। কি আলু? জাম আলু। কথা অর্ধেক বলবা না, পুরা বলবা। সাধারণ আলু আর জাম আলু এক না। আমি যদি হই জাম আলু, কিসমত সাধারণ আলু। বুঝছো? আর মনে আছে তুমি বলেছিলে রোজ সন্ধ্যার পরে, আর মনে আছে তুমি বলেছিলে রোজ সন্ধ্যার পরে, হেলো হেলো তুমি হাঁটাহাঁটি করো তোমার বাড়ির ছাদে। ভাই সাহেব, কিছু মনে করবেন না। আপনার কি কোনো মন্ত্রীর সাথে পরিচয় আছে? কেন বলুন তো, আপনার কোনো মন্ত্রী লাগবে? আমার মন্ত্রী লাগবে কি জন্য? মন্ত্রী দিয়ে আমি কি করব? আপনার নামটা? তানভীর। তানভীর। উঠছেন কার বাসায়? অন্য কোনো সময় আপনার প্রশ্নের জবাব দিই। কেন এখন দিলে সমস্যা? আমি একটা গান শুরু করার চেষ্টা করছি তো, অন্য কোনো দিকে মন দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন করব না, এখানে বসে থাকি, তাতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা আছে। মন্ত্রী পোলার ভাব ধরছে, আমার কয় আমি বসে থাকলে সমস্যা। যদি জানি তুমি কেউ না, তাইলে টিপ খাবা, টিপ টিপ। আমি তালুকদার আপনার লোক, আমার সাথে পিরিং পিরিং। কিসমত ভাই, নিজের মনে কি বিড়বিড়াচ্ছেন? কাউরে পাই না তো, নিজের মনে বিড়বিড়াই। তালুকদার সাহেবের ভাঙি নাকি আসতেছে? বিকেল 4টায় ট্রেনে আসবো। চারদিকে রব উঠে গেছে, ঘটনা কি? রব উঠার মতো মেয়ে, সেই জন্য রব উঠছে। দুলি ফুলি তুলতুলে দেওয়ার না। দেশের পড়াশোনা শেষ, এখন যাবো জার্মানিতে। কি বলো? মাশাল্লাহ। মাশাল্লাহ। মাশাল্লাহ কইব কি? কলজা ফাটে যেতেছে হিংসা।
জলচকি পাচ্ছ? জলচকি কেন পারবো? আমার ভাগ্নি জলচকির উপর দাঁড়াবে, তার পায়ে খাঁটি গরুর দুধ ঢালবা। এসব করলে শ্যামা খুবই রাগ করবে। আরে রাগ হইলে হবে, তাই বলে আমার আদর আমি করব না? তাহলে ব্যান্ড পার্টি খবর দেন, তারা এসব বাদ্য বাজনা বাজাক। তোমার কি ধারণা আমি ব্যান্ড পার্টির ব্যবস্থা করতে পারবো না? এক্ষুনি ব্যবস্থা করতেছি। আমার ভাগ্নি যতদিন এইখানে থাকবে, ব্যান্ড পার্টি ততদিন থাকবে। তারা ক্ষণে ক্ষণে বাদ্যযন্ত্র বাজাবে। হ্যালো মুকলেশ, পুরা দল নিয়ে চলে আসবা। 60 জন আবার কম কিসের, সব। এই যে রাস্তাটা সাইডে খারাপ, এটা আপনার নিজের রাস্তা না, এটা পাবলিকের রাস্তা, পাবলিক চলাচল করবে। সরি। এক্সকিউজ মি। আপনার জুতার বাক্স ফেলে গেছেন। না, আমার সাথে কোনো জুতার বাক্স নেই। আমরা জুতার বাক্স নিয়ে ঘোরাফেরা করি না। আই চলুন। আপনাদের গাড়ি থেকে কারো জুতার বাক্স পড়েছে? আপনাদের গাড়ি থেকে কারো জুতার বাক্স পড়েছে? থাক থাক মা, সালাম লাগবে না। জলচকের উপরে দাঁড়া। কেন? তোরে দাঁড়াইতে বলছি, দাঁড়া। আপা দাঁড়ান। থামেন, থামেন। মামি, এসব কি? আমার জিগায় লাভ নাই, তোমার মামারে জিগাও। মামার এসব হাস্যকর কাণ্ড কারখানা তুমি নিষেধ করতে পারো না? আমি নিষেধ করব? 3 দিনের জন্য ব্যান্ড পার্টি ঠিক করছি। তুমি যেখানে যেখানে যাইবা, তোমার সাথে সাথে বাদ্য বাজবো। মামা, আমি ভয়ঙ্কর রাগ করেছি। তোমার না হয় বয়স বাড়ছে না, শিশু হয়ে আছো, অন্যদের বয়স তো বাড়ছে। মারে, তোর একটু আদর যত্ন করবো না? জার্মানি যাইতেছ, 4-5 বছর আর দেখবো না। এটা কি আদরের নমুনা মামা? এই যে ব্যান্ড পার্টি ভাই, আপনারা চলে যান, এক্ষুনি এই মুহূর্তে যাবেন। বলতে পারবেন কেউ একটা জুতার বাক্স ফেলে গেছে কিনা? বাক্সটা তার মালিকের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি। বাক্সের ভিতরে কি আছে? টাকা? না, জুতা। খুব দামি জুতা? না, সাধারণ জুতা। মাইকিং করেন? কি করব? মাইকিং, মাইকে বলবেন একটা জুতার বাক্স পাওয়া গেছে, প্রকৃত মালিক প্রমাণ দিয়ে নিয়ে যান। দুধ লেগে আঠা আঠা হয়ে গেছে, সারা গায়ে দুধের গন্ধ করছে। দুধের গন্ধ খারাপ লাগলে তো চলবে না। তোর একদিন দুধ দিয়ে স্নান করাবো। 1 মণ দুধের ভিতর মাথা ডুবাইয়ে স্নান করবি, এরে বলে মঙ্গল স্নান। এক স্নানে সকল অমঙ্গল দূর। মামা, তোমার এখানে আসাটাই আমার বিরাট বোকামি হয়েছে। একটা জুতার বাক্স পাওয়া গেছে, প্রকৃত মালিক প্রমাণ দিয়ে নিয়ে যান। একটা জুতার বাক্স পাওয়া গেছে, একটা জুতার বাক্স পাওয়া গেছে,
প্রকৃত মালিক প্রমাণ দিয়ে নিয়ে যান। একটা জুতার বাক্স পাওয়া গেছে। একটা জুতার বাক্স পাওয়া গেছে। প্রকৃত মালিক প্রমাণ দিয়ে নিয়ে যান। একটা জুতার বাক্স পাওয়া গেছে। একটা জুতার বাক্স। জুতার বাক্স নিয়ে মাইকিং? কিসমত ওই লোক না? মনে তো হয় সেরকমই। কোন লোক? তোর সাথে কোন ইয়ার কি ফাজলামি করেছে? গর্ত করে একদম পুঁতে ফেলবো, বদমাইশ। ওহ মামা, কিসমত খোঁজ নাও তো ওই লোকই মাইকিং করছে কিনা। খোঁজ নেওয়া নেই কি, ঘাড়ে ধইরা এখানে নিয়ে আসবে। মামা শোনো, এটা মধ্যযুগ না, তুমিও মধ্যযুগের সামন্ত প্রভু না। একে পুঁতে ফেলবে, ওকে ঘাড় ধরে নিয়ে আসবে, এসব কারণেই তোমার এখানে আসতে চাই না। আচ্ছা, যা ভুল হয়েছে, এখন থেকে কাউরে আনতে বললে বলবো। কিসমত করলে কইরা আন। খুশি? মা, যদি খুশি হয়ে থাকো তাইলে হাসো। এখন দেখি রাইতের খাবারের ব্যবস্থা কি করেছে। আমার ধারণা সব আইটেম করেও নাই। আর লাগবে না কিসমত, লাগবে না। মুরগির সালুন, মুরগির সালুন। গুড়া মাছ, গুড়া মাছ সামা খায়। আলু ভর্তা, আলু ভর্তা কই? সুরমা, সুরমা, আলু ভর্তা কই? এই যে আলু ভর্তা। এটা জাম আলু? সাদা আলু। বাসা মাছ কই? বাসা মাছ পাই নাই, তেলাপিয়া মাছ ভাজছি। মুগ ডাল, মাছ কালার ডাল। মুগ ডাল পাই নাই, মুসুর ডাল তো রানছি। যে সব আইটেম করবা না সেই সব আইটেম কেন বললা? ভুল করছি, এখন কি করব? আপনার পায়ে ধরবো? যান, পাউটা ধুয়ে আসেন, আপনার পায়ে ধরবো। এত বড় কথা, আমার ভাগ্নি আসছে, খাওয়া দাওয়ার আয়োজন কিছুই হয় নাই, আর তুমি শুরু করছো জ্ঞান জ্ঞান। আমি জ্ঞান জ্ঞান করতেছি না, আপনি জ্ঞান জ্ঞান করতেছেন। চোখ, আপনি সব গুড়া মাছ চালছে, সামা গুড়া মাছ খায়, তেলাপিয়া মাছ, জামালু। এটা জামালু, আমি জামালু চিনি না, তুমি আমার জামালু চিনাও। হাসু কেন মা? মামার কাণ্ড দেখে হাসি। মামা আর কি করবে তাই ভেবে হাসি। চাচি একটু সরেন। জুতার বাক্সের মালিকের খবর পাইছি। নাকের ছিদ্র বড় তো, নাকের ছিদ্র দিয়া সব বেরেন পড়ে গেছে, মাথার খুলিটা খালি আছে। কি বলো? গিয়া দেখি একটা সাদা কাগজে বড় সাইনবোর্ড লিখতেছে, একটা জুতার বাক্স পাওয়া গিয়াছে, প্রমাণ দিয়া প্রকৃত মালিক নিয়ে যাবেন। এইসব হাবি যাবি। নিচে আবার মোবাইল নম্বর দিছে। একটা জুতার বাক্স নিয়ে এত মাতামাতি কেন? কেন আবার? মাথায় তো ব্রেন নাই, এই জন্যে। কিসমত, আমাকে ওই লোকের কাছে নিয়ে চলো। আপা বাদ দেন, পাগল ছাগলের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এরা কি এখনো আছে?
3 দিনের কন্ট্রাক্ট আপা। আপনাদেরকে গুলি করে মারবো, এখনই যান। এই যান 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 যান, আপা ছুটে গেছে, যান। আপা চলেন, ওনার কাছে নিয়ে চল। আপা সাবধানে আসেন। আরে পাগলাই করছে কি দেখেন আপা, এই যে আর একটা লেগছে, ওই যে পাগলা। লন লন যাই। শোনো, তুমি থাকো, আমি যাই। আপা জুতার বাক্স নিয়ে আমি মাতামাতি করছি? কেন জানতে চান? চাই। বসুন, বলছি। বাক্সটা আপনার হাতে পড়লে আপনি আমার মতোই মাতামাতি করতেন। দেখুন, কোনো এক বাবা আগ্রহ করে তার ছোট্ট বাবুর জন্য কিনেছে। বাবার ভালোবাসা বাক্সবন্দী হয়ে পড়ে আছে, তার কাছে পৌঁছাচ্ছে না। আপনি এত সুন্দর করে বললেন, আমার চোখে পানি এসে যাচ্ছে। আপনার পরিচয় দিন। দেওয়ার মতো কোনো পরিচয় নেই, যা আছে তাই দিন। ঢাকায় থাকি, গান বাজনা করার চেষ্টা করি। যখন গান বাজনা জট লেগে যায় তখন গ্রামে আসি জট খুলতে। এখন আপনার মাথায় জট লেগে আছে? আমার মাথায়ও জট লেগে গেছে। মামার কাছে যখনই আসি মাথায় জট লেগে যায়। কেন? এই জন্যে। কিসমত, কিসমত, কইছিলি? শামা কই? জুতার বাক্সওয়ালার সাথে গপসপ করতেছে। জুতার বাক্সওয়ালাটাকে? ওই যে আপনার সাথে বেদবি করছিল, পিরিং পিরিংওয়ালা। তার সাথে আমার ভাগ্নির গুজুর গুজুর কি জন্যে? চিন্তার বিষয় তো। মহা চিন্তার বিষয়। প্রথমে গুজুর গুজুর, তারপর ফুসুর ফুসুর, তারপর প্রেম, হিন্দিতে মোহাম্মত। বলে কি? তার অঞ্চল ছাড়া করার ব্যবস্থা করি, গিটার ভাইঙ্গা 2 টুকরা করে তার ভ্যানে তুলে দিই। আমি সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী না। দাঁড়াও, চিন্তা করি। খুবই চিন্তাযুক্ত আছি। আপনি তো সবসময় চিন্তাযুক্ত, নতুন কি? কি নিয়ে চিন্তাযুক্ত আছি জিজ্ঞেস করো। জিজ্ঞাসা করবো না, অত জানার শখ নাই আমার। শামা মনে হয় এক অজাত কুজার ছেলের চক্করে পড়েছে। তারে নিয়ে চিন্তা নাই, সে চক্করে পড়ার মতো মেয়ে না। আপনি নিজে চিন্তা করেন। কই যাও? কথা বললে স্যান স্যান করে।
সারাদিন কই কই ঘুরলি মা? নানান জায়গায় ঘুরেছি। ওই যে জুতার বাক্সওয়ালা, ওই ছেলেটার সাথে সারাদিন গল্প করেছি। ওই ছেলের নাম, পিতৃ পরিচয়, বংশ? সবকিছুতেই হুট করে সিরিয়াস হয়ে যাও। আমি কি ওই ছেলের প্রেমে পড়েছি যে বিয়ের লাইনে আগাচ্ছ? ও আচ্ছা আচ্ছা মা, আমার বুঝার ভুল। মামা, তুমি তো এই অঞ্চলের একজন ক্ষমতাবান মানুষ, একটা কাজ করে দিতে পারবে? কিসমত, কিসমত, চাচা যান। আমার ভাগ্নি কি চাই দেখো, এক্ষুনি তার ব্যবস্থা করো। জি, আপা কি চান? যে জুতার বাক্স পাওয়া গেছে তার প্রকৃত মালিক খুঁজে বের করতে হবে। তুই তো মা আছিস আর মাত্র একদিন। না হয় আরো কিছুদিন থাকবো। জুতার বাক্সের মালিক বাক্স হাতে পেয়ে কি করে সেটা আমি দেখতে চাই। 24 ঘন্টার মধ্যে জুতার বাক্সের মালিকরে ঘাড়ে ধরে উপস্থিত করব। ঘাড়ে না ধরে তুমি কিছু করতে পারো না কিসমত। মামার সঙ্গে থেকে থেকেই তোমার এই অবস্থা। গাধা দেখছি, তোমার মতো এরকম মাছে গাছে গাধা আমি দেখি নাই। জুতার বাক্সের প্রকৃত মালিককে যেদিন পাওয়া যাবে সেই দিনে তো আমার ভাগ্নি চলে যাবে। শোনো, তুমি এমন ব্যবস্থা করো যাতে ওই গাধারে খুঁজে পাওয়া না যায়। এখন বুঝছি, যদি ওই গাধারে পাওয়াও যায়, মাটিতে গর্ত করে ওরে পুঁততে ওরে নিশিম গাছ লাগাই। যাও, মোকলেসে তার দল নিয়ে আসতে বলো, যাও। ও আমারই চিনে না। মোকলেস, কালকে তোমাদের কন্ট্রাক্ট শেষ, কিন্তু তোমরা যাবা না। আমার ভাগ্নি যতদিন থাকবে তোমরাও ততদিন আসো। জুতার বাক্সের মালিক না পাওয়া পর্যন্ত আপনি যাবেন না? না, ধরুন 1 মাসেও সন্ধান পাওয়া গেল না, থাকবো 1 মাস। আপনার আসলে দেশের বাইরে যেতে ইচ্ছা করছে না, তাই অজুহাত বের করছেন। 4 বছর মামাকে দেখবো না, এটা আমি চিন্তাই করতে পারি না। সো নাইস। জন্মের সময় আমার মা মারা গেছেন। আমার বাবা আরেকটি বিয়ে করেছেন, তার ছেলে মেয়ে হয়েছে। তিনি মাকে যেমন ভুলে গেছেন, আমাকেও ভুলে গেছেন। মামাই আপনার সব? হ্যাঁ, মামা মামির কোনো ছেলে মেয়ে নেই, আমিই তাদের ছেলে, আমিই তাদের মেয়ে। ভালো কথা, রাতে আমার সঙ্গে খাবেন, গিটার নিয়ে যাবেন, আফটার ডিনার আপনার গান শুনবো। চাচাজি, চাচাজি, সর্বনাশ হয়ে গেছে, মাথার বাড়ি পড়ছে। কেন কি হয়েছে? আমার ভাগ্নি ওই ছেলের সাথে পলাই গেছে? তাইলে জুতার বাক্সের প্রকৃত মালিকের খোঁজ পাওয়া গেছে। কস কি? তারে 10 জোড়া জুতা কিনা দে, অঞ্চল সারা কর। তার আগে সত্য করে একটা মাইক দেই। বদের বদ, জুতার বাক্স তুই হারাইছস কেন? আর হারাই আমাকে বিপদে ফেলছস। না 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 না, মার ধরে দরকার নাই। তারে গায়ে মাথায় হাত বুলাই বিদায় কর। টাকা চাইলে টাকা দে, যা। আলু ভর্তা করছি, জামালুরটাই করছি। পেঁপে ভর্তা সেটাও হয়েছে। চেপা শুকির ভর্তা। মামি, আজ রাতে আমার সাথে একজনকে খেতে বলেছি। খুব ভালো করছো। আজ 21 পদ রান্না হয়েছে। দেখো আর কিছু লাগবো কিনা। ওরে বাবা, 21 পদ! আর লাগবে না, শুধু মামা রাগ করে সব ফেলে না দিলেই হয়। তুমি চিন্তা করো না, খাওয়ার সময় আমি সামনেই যাব না, আমারে দেখলেই তোমার মামা আবার চিল্লাচিল্লি শুরু করে দিবে।
আলু ভর্তা, পেঁপে ভর্তা, চাপা শুটকির ভর্তা, মিষ্টি লাউয়ের ভর্তা, কচুর ভর্তা। ভর্তাই তো 5 পদ। ইলিশ মাছের তরকারি। আমার মেয়ে ছেলে জুতা দিচ্ছেন কেন? আমি তো খরিদ করেছি নিজের জন্য। এই নেন, এটা দেন। আর নাই? আসা যাওয়ার খরচ দিবেন না? আমি কাল চলে যাব, আমার সুরের জট খুলে গেছে। খুব ভালো হয়েছে। জট খোলা অবস্থায় পুকুর ঘাটে বসে আপনার গানটা শুনবো। আমাদের ঘাটটা খুব সুন্দর, তার উপর আজ জ্যোৎস্না। একুশ পদ কে আছে? না, মনে তো হয় না। 1 2 3 1 2 3 4 5 6 7 3 7 21। সুরমা, সুরমা কই গেলা? সুরমা, গুয়ের মতো দেখা যায়, রাখি দামছো। গুয়ের ভর্তা। কি এর বর্তা? গুয়ের ভর্তা। এটা হচ্ছে গোবরের ভাজি, এটা হচ্ছে ছাগলের নাদির কোপ্তা। এখন খুশি? ডিম ভাজি দিয়ে ভাত খেতে পারবেন না? হ্যাঁ, পারবো। আপনি জুতার বাক্সের প্রকৃত মালিক? এই নেন ভাই আপনার জুতা, এই যে আপনার স্ত্রীর জুতা, আর এই যে আপনার যাতায়াতের খরচ। ভাই ভাই আপনি যান, ভাই ভালো যান, যান যান যান। জুতার বাক্সটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। মালিককে পাওয়া না গেলে এটা আপনার কাছে রেখে দেবেন। আপনার যখন প্রথম সন্তান হবে তার পায়ে এটি পড়াবেন। অচেনা বাবার ভালোবাসা হারিয়ে যাবে না। থ্যাংক ইউ, আই উইল কিপ ইট উইথ প্লেজার। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। আপনি বসুন, আমি মামা মামিকে নিয়ে আসছি। ভাইজান, শুনলাম আপনি নাকি এখন গান করবেন? কাল সকাল চলে যাবেন? হ্যাঁ। আপনার জুতার বাক্সের মালিকের সন্ধান চলতেছে, 1 মাসের মধ্যে পাওয়া যাবে ইনশাল্লাহ। যদি না পাই বাটি চালান দিব। থ্যাংক ইউ। কিসমত ভাই, আপনি মন্ত্রীর খোঁজ করছিলেন না? আমার বাবা একজন মন্ত্রী। পরিচয়টা আমি সবাইকে দেই না, আমার ভালো লাগে না। ওনার
সালাম দিয়েন। আসসালামু আলাইকুম। গাদা গাদা গাদা। ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুকে নেই কাছে, 3 নম্বর ভূতের গলি এইটুকু মনে আছে। ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুকে নেই কাছে, 3 নম্বর ভূতের গলি এইটুকু মনে আছে। আর মনে আছে তুমি বলেছিলে রোজ সন্ধ্যার পরে চুলে তুমি হাঁটাহাঁটি করো তোমার বাড়ির ছাদে। দেখেছো আমার স্মরণ শক্তি, সব কথা মনে আছে। দেখেছো আমার স্মরণ শক্তি, সব কথা মনে আছে। ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুকে নেই কাছে। গলিতে গলিতে দেখা পরিচয়, ঠিকানা লেনদেন, হৃদয়ের কোন ঠিকানা থাকে না, কথাটা কি বুঝিলেন? গলিতে গলিতে দেখা পরিচয়, ঠিকানা লেনদেন, হৃদয়ের কোন ঠিকানা থাকে না, কথাটা কি বুঝিলেন? এ কথা জেনেও হাঁটাহাঁটি করি ভূতের গলিটা খুঁজি, এ কথা জেনেও হাঁটাহাঁটি করি ভূতের গলিটা খুঁজি। হঠাৎ তোমার যদি দেখা মেলে দিনের শেষের সাথে, ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে। ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে, 3 নম্বর ভূতের গলি এইটুকু মনে আছে। ঠিকানা আমার নোটবুকে আছে, ঠিকানা আমার নোটবুকে আছে, ঠিকানা আমার নোটবুকে আছে, ঠিকানা আমার নোটবুকে আছে। আপনারা দেখছেন